এই যে দেখুন মুগলাই পরোটাগুলো কত সুন্দর হয়েছে। বাড়িতে যদি দুটো আলু আর একটু আটা বা ময়দা থাকে তাহলে কিন্তু একদম দোকানের মতো খাস্তা মুচমুচে পুরে ঠাসা এই মুগলাই পরোটাটা বানিয়ে নিতে পারবেন। খেতে দারুণ লাগে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন, প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে। একদম খাস্তা একটা পরোটা বলতে পারেন। হঠাৎ করে মুখরোচক যদি কিছু খেতে মন চায় তাহলে কিন্তু ঝটপটভাবে এই পরোটাটা বানিয়ে দেখতে পারেন। খেতে দারুণ হয়। এইভাবে বাড়িতে পরোটা তৈরি করলে আর কিন্তু দোকানে যেতে হবে না। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। যাকেই খাওয়াবেন প্রশংসা করতে বাধ্য হবে। আর এটা খাওয়ার জন্য এক্সট্রা করে কিন্তু কোনো রকমের সবজি লাগবে না, শুধু মুখেই খেতে দারুণ লাগবে। একবার হলো এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে। আজকে আবারও নতুন একটা মুখরোচক জলখাবারের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে দুটো আলু দিয়ে আলুর মুগলাই পরোটা বানিয়ে দেখাবো। মুগলাই পরোটা আমরা সকলেই খেতে খুব পছন্দ করি, আর খুব সহজভাবে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তাহলে সবাই একসঙ্গে বসে খেতে পারবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের মুগলাই পরোটা রেসিপি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা একবার ফলো করবেন। মুগলাই পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেবো। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়েছি। এবারে বড় বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে ভর্তি ভর্তি 2 বাটি ময়দা। আমি এখানে ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আবার যদি মনে করেন আটা আর ময়দা মিশিয়ে করবেন সেক্ষেত্রেও খুব ভালো হবে। এবারে ময়দার মধ্যে সামান্য একটু লবণ নিয়ে নেব। লবণটা নিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এবারে ময়দাটা ময়াম দিয়ে নেব। তার জন্য এখানে বড় চামচ মেপে 1 চামচ সাদা তেল নিয়েছি। এই তেলটা দিয়ে খুব ভালো করে একটু ময়াম দিয়ে নেব। এখানে সাদা তেল দিয়ে হালকা হাতে ঘষে ঘষে 2 থেকে 3 মিনিট একটু সময় নিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে। আর যত ভালো ময়াম দেওয়া হবে পরোটাগুলো খাস্তা আর মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এই যে দেখুন এখানে হাত দিয়ে ঘষে ঘষে তেলের সঙ্গে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নিই। ভালো মতো ময়াম দেওয়া হয়ে গেলে দেখবেন ময়দাটা একদম ঝুরঝুরে মতো হয়ে যাবে। আর হাত দিয়ে যদি এইভাবে চেপে ধরা যায় এক জায়গায় কিন্তু খুব সুন্দরভাবে দলা হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে যে ময়দাটা খুব সুন্দরভাবে ময়াম দেওয়া হয়ে গেছে। এবারে অল্প অল্প করে ঘরে থাকা নর্মাল জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নেব। এই যে দেখুন এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে ডোটা আমি তৈরি করে নিয়েছি। এবারে এই ডোটা একটু রেস্টে রেখে দেবো। তার আগে সামান্য একটু সাদা তেল বুলিয়ে নেব। এবারে পরোটার জন্য পুরটা তৈরি করে নেব। পুর তৈরি করার জন্য এখানে উনুন জ্বালে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে কিছুটা গোটা মশলা ভেজে নেব। সবার প্রথমে কড়াইয়ে নিয়ে নেব কয়েকটা শুকনো লঙ্কা, নেব 1/2 চামচ মতো গোটা জিরে, আর নেব 1/2 চামচ মতো গোটা ধনে। এবারে একটা তেজপাতা অর্ধেক করে নিয়ে নেব, আর নেব একটু দারুচিনি আর এলাচ, আর কয়েকটা গোলমরিচ দিয়েছি। এবারে হালকা আছে নেড়েচেড়ে হালকা একটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এবারে একটা বাটিতে ঢেলে নেব। এই মশলাটা যখন ঠান্ডা হবে তখন গুঁড়ো করে নিতে হবে। আবারও কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু সর্ষের তেল। তেলের মধ্যে নিয়ে নেব 1/2 চামচ পাঁচফোড়ন। এবারে নিয়ে নেব 1 চামচ মতো গ্রেটারে গ্রেট করে নেওয়া আদা কুচি, আর 1 চামচ নেব লঙ্কা। লঙ্কাটা একটু কুচিয়ে নিয়েছি। এবারে একটু নেড়ে চেড়ে নেব তেলের সাথে। এর মধ্যে নিয়ে নেব আগে থেকে দুটো আলু আমি সেদ্ধ করে হাত দিয়ে একটু ম্যাশ করে রেখেছি। এবারে ম্যাশ করা আলুটা এর মধ্যে নিয়ে নেব, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবারে এর মধ্যে নেব স্বাদ মতো লবণ, আর নেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে হালকা আছে নেড়ে চেড়ে আলুটা আমি খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। আর যত ভালো করে কষানো হবে পুরটা খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। এবারে এই সময় নিয়ে নেব আগে যে আমি গোটা মশলাটা ভেজে নিয়েছিলাম সেটা মিক্সিতে গুঁড়িয়ে একটু গুঁড়ো করে নিয়েছি। এখানে পরিমাণ মতো নিয়েছি, পুরোটাই নিয়ে নেব। আবারও নেড়ে চেড়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে মশলাটা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা একটু রেডি করে নিয়েছি। পুর কিন্তু এখানে খুব ভালো মতো রেডি হয়ে গেছে।
এবারে নামানোর আগ দিয়ে একটুখানি নিয়ে নেব ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে খেতে আরও ভালো লাগবে। ধনেপাতা দেওয়ার পর বেশি আর রান্না করবো না, এইভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এই যে দেখুন এখানে ধনেপাতা দেওয়ার পরও খুব ভালো করে নেড়ে চেড়ে একটু রান্না করে নিয়েছি, হয়ে গেছে। পুরটা খুব সুন্দরভাবে রেডি। এবারে নামিয়ে নেব। এইভাবে মেলে দিয়ে পুরটা একটু ঠান্ডা করে নেব। এদিকে আলুর পুরটা তৈরি করতে করতে ডোটা কিন্তু অনেকক্ষণ একটু রেস্ট পেয়েছে। এবারে আবার একটু ভালো করে মেখে নেব। ডোটা এইভাবে একটু থালাতে ঢেকে রেস্টে রেখে দিলে দেখবেন অনেকটা কিন্তু সফট হয়ে যাবে। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে ডোটা আবারও ভালো করে মেখে নিয়েছি। এবারে এখান থেকে খুব ছোটও না খুব বড়ও না, এই মাপে একটু লেচি বের করে নেব। দেখুন এখানে সব লেচিগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা লেচি চাটুর মধ্যে নিয়ে নেব। বেলে নেওয়ার সুবিধার ক্ষেত্রে সামান্য একটু শুকনো ময়দা দিয়ে বেলে নেব। হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে পাতলা করে বেলে নেব। এই যে দেখুন এখানে একটু পাতলা করে আর একটু বড় করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু পাতলা মতো করে আর বড় করে বেলে নিতে হবে। এবারে আগে যে আমি পুরটা তৈরি করে রেখে দিয়েছি, পুরটা কিন্তু হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পুর তুলে নেব। এবারে এই রুটিটার মাঝখানে নিয়ে নেব, নিয়ে খুব ভালো করে একটু সমান করে চারিদিকে ছড়িয়ে নেব। মাঝ বরাবর একটু লম্বা মতো করে নিয়ে নিতে হবে পুরটা। এই যে দেখুন এখানে পুরটা খুব সুন্দরভাবে নিয়েছি চামচ দিয়ে। এবারে এক ধার ধরে একটু ফোল্ড করে দেব। এইভাবে ফোল্ড করে দেওয়ার পর ধারগুলোতে এইভাবে একটু জল লাগিয়ে নেব। জলটা কিন্তু অবশ্যই একটু লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এতে করে দেখবেন ভেজে নেওয়ার সময় আর কোনোভাবেই খুলে যাবে না। এবারে এই পাশটায় ধরে একইভাবে আবার ফোল্ড করে দেব। দুই পাশেও ফোল্ড করে নেব, তার আগে এইভাবে একটু জল লাগিয়ে নেব। এই যে দেখুন এখানে কিন্তু বেলাবেলির কোনো ঝামেলা নেই। খুব সুন্দরভাবে পুরটা দিয়ে আমি মোগলাই পরোটাটা তৈরি করে নিই। এবারে তৈরি করে একটা থালার মধ্যে আগে রেখে দেব। এইভাবে প্রথমে সবগুলো তৈরি করে নেব। এই যে দেখুন এখানে আবার একটা রুটি খুব সুন্দরভাবে পাতলা করে বেলে নিয়ে আবার এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব। এবারে পুরটা নেওয়ার পর মাঝখানে এইভাবে চামচের পেছনের অংশটা দিয়ে এইভাবে একটু সমান করে লাগিয়ে নেব। এই মোগলাই পরোটা তৈরি করা কিন্তু খুবই সহজ আর খেতে দারুণ লাগে। আপনারা বাড়িতেই পুরো দোকানের মতো পরোটা বানিয়ে নিতে পারবেন। আর নিরামিষ দিনেও যদি এইভাবে মশলা ভেজে পুরটা তৈরি করে নেওয়া যায় তাহলে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে। আবারও সেই প্রথমবারের মতোই এইভাবে ফোল্ড করে নেব। আর জলটা অবশ্যই কিন্তু লাগিয়ে নিতে হবে। এই যে দেখুন এখানে আবার একটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এই যে দেখুন এখানে সম্পূর্ণ মোগলাই পরোটাগুলো খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। এবারে পরোটাগুলো ভেজে নেব, তার জন্য আবার এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে নিয়ে নেব সাদা তেল। কড়াইয়ে তেলটা নেওয়ার পর তেলটা হালকা একটু গরম করে নেব। এবারে পরোটাগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তেলের মধ্যে দেওয়ার পর তেলটা হালকা করে এইভাবে একটু উপর দিয়ে ছিটকে ছিটকে দেবো। এবারে এগুলো একটা একটা করে উল্টে দেব। এভাবে ওলট পালট করে হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নেব। এই যে দেখুন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর ফুলের সাইজে কতটা বেড়ে গেছে দেখুন, একদম বালিশের মতো ফুলে উঠেছে। ঠিক এইভাবে একটু ভেজে নেব। কালারটা খুব সুন্দরভাবে চলে এসেছে। এবার তেল ছেঁকে তুলে নিতে হবে। কতটা সুন্দর লাগছে দেখতে দেখুন। একইভাবে বাকিগুলো ভেজে নেব। দেখুন বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখানে সবগুলো ভেজে খুব সুন্দরভাবে
একটা থালাতে তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে, পুরো দোকানের মতো হয়েছে দেখতে দেখুন। তাহলে বন্ধুরা আজকের নিরামিষ এই মুগলাই পরোটা রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন। আর পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও দেখা হবে পরের রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।